Welcome to Chartage. I am Propdex trader and Chartage mentor Orko. তো আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স যে সিরিজ, সেখানে আমরা মুভিং অ্যাভারেজ সম্পর্কে পড়ছি এবং মুভিং অ্যাভারেজ সম্পর্কে আজকে অলমোস্ট 6th या 7th ক্লাস, যেখানে আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে কোন কোন মুভিং অ্যাভারেজ জেনারেলি মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য এবং লং টার্ম ট্রেডিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, ডেইলিতে কোন কোন টাইম মুভিং অ্যাভারেজ ইউজ করি। ঠিক আছে, আজকে আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে কোন কোন মুভিং অ্যাভারেজ ইউজ করি। ডেইলিতে যেগুলো ইউজ করি সেগুলো কি উইকলিতে ভ্যালিড নাকি ভ্যালিড নয়, সেটাও আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা ইন্ডিকেটরটা ব্যবহার করছি সেটা হলো মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম। ঠিক আছে, ইন্ডিকেটর থেকে ওটা সেট করার পর ইন্ডিকেটর আমরা ডাবল ক্লিক করে যে সেটিংস আছে সেখানে গেলাম। ঠিক আছে, এখানে আমরা ইন্ট্রাডে, ডেইলি, উইকলিতে আমরা কোন কোন মুভিং অ্যাভারেজ নেব। উইকলিতে আমরা নেব 10 এবং 40, ওকে, 10 এবং 40, এই দুটো মুভিং অ্যাভারেজ আমরা নেব। এই দুটো মুভিং অ্যাভারেজ নেওয়ার কারণ কি, এটাই প্রথম প্রশ্ন। 10 উইকলি মুভিং অ্যাভারেজ মানে হলো 50 ডেইলি মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, 50 ডেইলি মুভিং অ্যাভারেজ এবং 10 উইকলি মুভিং অ্যাভারেজ সেম, কারণ একটা 5টা ট্রেডিং ডেজ নিয়ে হয় একটা ট্রেডিং উইক, মানে সোম থেকে শুক্র 5 দিন। এই 5 দিনের ক্যান্ডেল নিয়ে উইকলিতে একটা ক্যান্ডেল তৈরি হয়। তার মানে কি হলো, যদি আমরা 10 EMA ইউজ করি তার মানে 10টা উইক নিয়ে আমাদের একটা মুভিং অ্যাভারেজ তৈরি হচ্ছে, মানে যে আমরা মানটা পাচ্ছি মুভিং অ্যাভারেজের সেটা হলো আগের 10টা উইক মানে কি 50টা ডেইলি ক্যান্ডেল, 10টা উইকলি ক্যান্ডেল মানে 50টা উইকলি ডেইলি ক্যান্ডেল। তার মানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 10 উইকলি মুভিং অ্যাভারেজ। সেই কারণে আমরা 10 মুভিং অ্যাভারেজ উইকলি ইউজ করব। এবং 40 মানে কি, 40 মানে হলো 200 মুভিং অ্যাভারেজ। 5 ইজ ইকুয়াল টু যদি 1 উইকলি হয় তাহলে 40 ইজ ইকুয়াল টু 200। ঠিক আছে, এবার লাস্ট 200টা যে ডেইলি ক্যান্ডেল তার অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 40 উইকলি মুভিং অ্যাভারেজ। সেই জন্য আমরা এখানে 40টা ইউজ করব। ওকে, ক্লিয়ার। কেউ এখানে 30 মুভিং অ্যাভারেজও ইউজ করে। 30 মানে হলো মোটামুটি 150 মানে অ্যারাউন্ড আমরা যদি 20 দিনে বা 21 দিনের যদি একটা আমরা মান্থ হিসাব করি তাহলে 7 থেকে 7.5 মাস সেখানে আমরা একটা ভিউ আমরা পাচ্ছি। ঠিক আছে, 30 বা 40 সেটা আপনারা নিজেদের মতো ইউজ করবেন। আমি জেনারেলি 10 এবং 40 ইউজ করি। তাহলে আগেরগুলো আমরা ইউজ করি না কেন? 10, 20, 50, 200 এগুলো ভ্যালিডিটি দেখুন। আপনারা যদি ব্যাক টেস্টের ডাটা যদি থাকে তাহলে আপনি 10-এর জায়গায় 8ও ইউজ করতে পারেন, 50-এর জায়গায় আপনি 52 ইউজ করতে পারেন, 21-এর জায়গায় আপনি 23ও ইউজ করতে পারেন। ঠিক আছে, সেটা আপনার ওপর, যারা এক্সপিরিয়েন্স ট্রেডার যারা কাজ করছে মার্কেটে তাদের ওপর। কিন্তু অনেক জেনারেল বেসিস বা যে কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের থিওরি থেকে শিখতে গেলে বা যারা পপুলারলি বেস্ট ট্রেডিং বুকস যারা লিখেছেন তাদের হিসাবে, এবং আমরাও যেটা ফলো করি সেটা হলো 10 এবং 40। এখানে যদি আমরা ডেইলিতে দেখি তাহলে 10 উইকলি 10 সেম হচ্ছে, কিন্তু এখানে আমরা 20 ইউজ করব না। কারণ কি, 20 মুভিং অ্যাভারেজ উইকলি মানে হলো ডেইলিতে 100 মুভিং অ্যাভারেজ। এবার সেটার ভ্যালিডিটি আছে কিন্তু অতটা না যতটা এই 200 মুভিং অ্যাভারেজ ডেইলির মতো। ঠিক আছে, 50 ইউজ করলে এখানে 250 ইউজ করতে হবে। এখানে যদি আমরা উইকলিতে যদি আমরা 50 মুভিং অ্যাভারেজ ইউজ করি তাহলে সেটা হয়ে যাবে ডেইলি 250 মুভিং অ্যাভারেজ 250। এবার যদি কেউ ডেইলিতে 250 ইউজ করা যদি কারোর অসুবিধা না থাকে সে এখানে 50 ইউজ করতে পারে। কিন্তু 200
উইকলি মুভিং অ্যাভারেজ সেটার কতটা ভ্যালিডিটি আছে সেটা আমার পার্সোনালি জানা নেই, বা হিস্টোরিক্যালি অতটা বেশি প্রুভেন নয়। কারণ 200 উইকলি মুভিং অ্যাভারেজ মানে মোটামুটি 4 বছরের সেখানে আমরা ডাটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখে নিই যে 200, গিভ মি এ টাইম, 200, তাহলে আমরা সেভাবে কোনো ফ্যাক্ট পাবো না আই থিঙ্ক। ঠিক আছে, ক্লোজ নিলাম। এই যে উইকলিতে 200, যেটা রেয়ারলি একবার একবার টাচ করে, কিন্তু সেটাও এমন না যে সেখান থেকেই মার্কেট কিন্তু বাউন্স করে। এটারও 200-এরও নিচে আছে, সেই জন্য যেহেতু, এবং এটা কিন্তু আমরা জবের থেকে যদি 1990 থেকে দেখি, তাহলে আমরা এখানে দেখব যে এখানে একবার বলা যেতে পারে 2002-এ একবার অলমোস্ট সেখান থেকে বা তার ওপর থেকে ঘুরেছে। একমাত্র 2004-এ এই উইকলি 200 মুভিং অ্যাভারেজ টাচ করেই ঘুরেছে, বা উইকলি 200 মুভিং অ্যাভারেজ যেখানে ছিল 2004, ঠিক আছে। এছাড়া কিন্তু আমরা এক্স্যাক্ট বলা যেতে পারে না। 2008-এ একবার, দুবার, এটাকেও যদি আমরা হাইপোথেটিক্যালি ধরি যে অলমোস্ট এখানে যদি আমরা এসছে টাচ করেছে। এছাড়া 2011-এ আমরা দেখতে পাচ্ছি না, 2013-তেও আমরা কিন্তু সেইভাবে বলতে পারি না। 2013-তে যদি এটাও হাইপোথেটিক্যালি ধরি তাহলে দুবার, এটা নয়। তাহলে এই 25 বছরের মধ্যে আমরা দেখছি কি মোটামুটি দুবার থেকে তিনবার এই 200 মুভিং অ্যাভারেজে টাচ করে নিফটি ঘুরেছে। এবার এমন কোনো ইন্ডিকেটর আমরা ব্যবহার করব না যেখানে 25-30 বছরের মধ্যে দুবার তিনবার সেখান থেকে আমাদের সিগন্যাল জেনারেট হয়। ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে এটাই দেখলাম। সেই জন্য যদি কেউ ইউজ করেন, সেখানে আমি না বলতে পারি না, কারণ তাদের নিজেদের যদি প্রুভেন স্ট্র্যাটেজি থাকে তিনি সেটা করতেই পারেন। কিন্তু জেনারেলি 10 এবং 40 এই দুটো ইউজ করি। এবার দেখবো আমরা 10 এবং 40 থেকে মোটামুটি কীভাবে কাজ হয়েছে। চলুন 2008-9 থেকেই আমরা দেখা শুরু করি। ঠিক আছে, 2008-এর এখানে দেখছি যে 40-তে দুবার টাচ করেছে এবং 10-এ তো মাল্টিপল টাইম টাচ করে। ঠিক আছে, 10 মুভিং অ্যাভারেজকে তো রেখেই এটা মার্কেট চলে। এবার এখান থেকে একটা মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে খুব ভালোভাবে কাজ করে। ঠিক আছে, তারপর যখন চপি মার্কেট হয় বা ভলেটাইল মার্কেট হয় তখন কিন্তু মুভিং অ্যাভারেজ কাজ করে না। সেটা কিন্তু আমি মুভিং অ্যাভারেজের ক্লাসে মাল্টিপল টাইম বলেছি। ঠিক আছে, তার মানে এই যে নভেম্বর 2010 থেকে মার্চ 2014 এই টাইমের মধ্যে কিন্তু মুভিং অ্যাভারেজ আমাদের কাজও করেনি, প্লাস আমাদের অনেক ফেক সিম্বল সাইন দিয়েছে। ঠিক আছে, এরপর যখন মার্কেট চলতে শুরু করেছে তখন কিন্তু কন্টিনিউয়াসলি আমরা 10 মুভিং অ্যাভারেজে একটা সাপোর্ট দেখতে পেয়েছি। ঠিক আছে, তো মার্কেট যখন ফল করেছে এখানেও আমরা তেমন একটা 10 মুভিং অ্যাভারেজ বা 40 মুভিং অ্যাভারেজে পাইনি। তারপর যখন মার্কেট কন্টিনিউয়াসলি চলেছে তখন 10 উইকলি মুভিং অ্যাভারেজে আমরা কন্টিনিউয়াস সাপোর্ট দেখতে পেয়েছি। 1 টাইম, 2 টাইম, 3, এটা নয়, এটা 4, এখানে 5, 6, এখানে কন্টিনিউয়াস আমরা কিন্তু ট্রেন্ড দেখতে পেয়েছি। আবার এই যে 2018, 19, 20-র যে 18-19-এর যে মার্কেট, সেখানে কিন্তু আমরা ফেক সিগন্যাল দেখেছি অনেক। আবার 2020 থেকে শুরু করে 2024 এই সময় মাল্টিপল টাইম দেখেছি 10 এবং 40 এই দুটো মুভিং অ্যাভারেজকে টাচ করেছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে উইকলিতে 10 এবং 40 মুভিং অ্যাভারেজ কাজ করে। এবার সেম এখানেও কিন্তু ক্রস ওভার ইউজ করবো আমরা। 10 এবং যারা ক্রস ওভার ট্রেডার তারা কিন্তু উইকলিতে 10-30 বা 10-40 এই দুটোর কিন্তু ক্রস ওভার ইউজ করে। ঠিক আছে, যেমন এখানে একটা গোল্ডেন ক্রস ওভার দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ডেথ ক্রস ওভার দেখতে পাচ্ছি। এখানে 10 মুভিং অ্যাভারেজের 40 মুভিং অ্যাভারেজের ওপর একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে,
গোল্ডেন ক্রস ওভার দেখছি আমরা আগস্ট 2022-এ। আগস্ট 2022-এ যে আমাদের গোল্ডেন ক্রস ওভার হয়েছিল সেটার কিন্তু ডেথ ক্রস ওভার হয়েছে একবার থিওরিটিক্যালি মার্চ 2023-এ এবং ব্রডলি জানুয়ারি 2025। ঠিক আছে, আমরা কিন্তু বড় ট্রেন্ড এইভাবে কিন্তু আমরা ধরতে পারি। এর জন্য ফর্মুলা কি, 10 মুভিং অ্যাভারেজকে 40 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং প্রাইসকে কিন্তু 10 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আমরা ট্রেড করব, তা না হলে করব না। যেহেতু মুভিং অ্যাভারেজ একটা ল্যাগিং সিগন্যাল বা ল্যাগিং ইন্ডিকেটর, সেহেতু মুভিং অ্যাভারেজ উইকলিতে একটা ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য হেল্প করে। ঠিক আছে, যেমন যদি রিসেন্ট টাইমে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উইকলিতে ডাবল টপ একটা ফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কিছুদিন আগেই দেখেছি কি 10 উইকলি মুভিং অ্যাভারেজের ওপর একটা সাপোর্ট দেখেছি। আবার এখানে একটা যদি নিচে আসে তাহলে একটা সাপোর্ট আমরা এখানে দেখতেই পারি। ঠিক আছে, তো এটা ওভারঅল একটা ছোট ক্লাস ছিল যে উইকলিতে কোন কোন মুভিং অ্যাভারেজ মোটামুটি মোমেন্টাম ইনভেস্টররা ইউজ করে এবং সাপোর্ট দেখে কাজ করে। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে ইন্ট্রাডেতে কোন কোন মুভিং অ্যাভারেজ জেনারেলি আমি নিজে কাজ করি এবং পপুলারলি কোনগুলো ইউজ হয়। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর খারাপ লাগলে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বা আমি কোনো জায়গা মিস করেছি কিনা। ঠিক আছে, বাই।